তোমাদের সাথে হস্তশিল্প মেলার খুব সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করব। ঠিক আছে, আজকের পুরো ভিডিওটায় তোমাদের সাথে হস্তশিল্প সব কিছু শেয়ার করবো, যতটা পারবো কভার করতে। একদিনে তো একদমই কভার করা পসিবল নয়। এইখানে হস্তশিল্পর কাজগুলো আমার ভীষণ পছন্দের। তোমাদের সাথে পুরো ভিডিওটা যতটা তোলা ধরা, মানে এখানে সাউন্ড হচ্ছে সেই জন্য তোমরা আমার সাউন্ড হয়তো শুনতে পারবে না, বাট যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রথমেই আমরা এন্ট্রান্স গেট দিয়ে ঢুকে যাচ্ছি অ্যান্ড ঢুকতেই দেখো ভীষণ সুন্দর সুন্দর হাতের কাজ এখানে প্রদর্শন করা হয়েছে। হস্তশিল্প মেলা না আমার বাড়ির থেকে অনেকটাই দূরে, যেহেতু সেইবার সিটি সেন্টারে আমার একটা কাজ ছিল, সেই জন্য আমি দিভাই মা মামা সবাই মিলে হস্তশিল্প মেলাটা ঘুরেই আসলাম। এই যে হস্তশিল্প মেলায় যেতে আমার আর দিভার ভীষণ ভাল লাগে, কারণ এখানে বিভিন্ন প্রান্ত থেকে এত সুন্দর সুন্দর হাতের কাজ নিয়ে সবাই বসে, ওটা দেখতেই এত যে ভালো লাগে। তারপর কেনার কথা তো আমি বাদই দিলাম, সামনে থাকলে না এগুলো নিজেকে মানে নিজের পকেটকে কন্ট্রোল করা আমাদের পক্ষে তো ভীষণ চাপের। এই যে সুন্দর ট্রেগুলো দেখছো, এগুলো দিভাই নিজের নতুন বাড়ির জন্য দেখছিল, ভীষণ 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 কম দামের মধ্যে ছিল, 100 থেকে স্টার্টিং ছিল। আর এইখানে ভীষণ সুন্দর সবাই হাতে বোনা কাজের মধ্যে বা বলো হাতে এঁকে শাল শাড়ি অনেক কিছু পাবে। এই যে মাছটা দেখছো এটার মধ্যে চাবি ঝোলানো হয়, বা রান্নাঘরেও সবাই সুন্দর একটা ডেকোরেশনের জন্য রাখতে পারো। তো এইগুলোর দাম ছিল 120, 130। আর এখানে ভীষণ সুন্দর সুন্দর আঁকা। যখন আমরা গেছিলাম তখন অত ভিড় ছিল না, কিন্তু আস্তে আস্তে যখন সন্ধে হচ্ছিল ভিড়টা বাড়ছিল। তারপরে এখানটায় ভীষণ সুন্দর সুন্দর কেটলি ফুলদানি দেখছিলাম, আর এই মাছটা আমরা নিয়েছিলাম। মা আরো কালেকশনস দেখছিল, আর মা না খুব তাড়াতাড়ি মানে আমার আর দিভাইয়ের ঘুরতে একটু দেরি লাগছিল। আর এই যে সুন্দর কেটলিটা দেখছো আমার আর দিভাইয়ের ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু এটা 650 চাইছিল, তাই আমাদের একটু ওভার প্রাইস লাগলো, সেই জন্য ওটা আর নিইনি। এইখানে হস্তশিল্প মেলায় ঢুকে আরেকটা ভালো জিনিস হলো, সবাই তোমার সামনে খুব সুন্দর বসে বসে এই যে হাতের কাজ আঁকবে, এটা দাঁড়িয়েই দেখতে এত ভাল লাগে যে কখন সময় চলে যায় বোঝাও যায় না। এখানে ভীষণ সুন্দর সুন্দর সব হাতে আঁকা কাজ পাবে। এই যে বড় বড় ফুলদানিগুলো দেখছো, এগুলো স্টার্টিংই ছিল 1200-1300। আর তারপরে তো কোনো কথাই বললাম না, এই যে দেখো আমি এখানে দেখাচ্ছিলাম এই ট্রেগুলো এত ভালো লাগছিল সামনে থেকে দেখতে। আমি ভিডিওতে তো ভালো লাগছেই, কিন্তু হাতে যখন নিয়ে তোমরা দেখবে এই কাজগুলো সত্যিই দারুণ। এগুলো সব হাতে আঁকা, অ্যান্ড সেই জন্য আমি সবাইকেই বলবো হস্তশিল্প মেলায় গেলে বার্গেনিং অত করো না, কারণ কি বলতো সবাই এত সুন্দর হাতে আঁকে নিজেদের মানে এফোর্টস দিয়ে, বার্গেনিং সত্যিই করতে ইচ্ছা করে না। এইগুলো সব ছিল ওয়াল হ্যাঙ্গিং। আর এই যে কোয়াচ সেটটা ছিল এটা 2500 চাইছিল, আমার দিভাইয়ের খুব পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সাইজ ইস্যুস ছিল তাই আর নিলাম না। তারপরে এই ওয়াল হ্যাঙ্গিং গুলো দেখছিলাম, এগুলো 450। যারা ভারী সাজাতে ভীষণ পছন্দ করো বা একটা ছোট কিছু বাড়িতে সুন্দর মতন রাখবে বা কাউকে গিফট করবে, তারা কিন্তু এগুলো ডেফিনেটলি নিতে পারো। এই কেটলির আঁকাগুলো দেখো কত সুন্দর। নেক্সট আমরা চলে গেলাম আমার আর মায়ের ভীষণ পছন্দের একটা জায়গা, দ্যাট ইজ ল্যাম্পের এখানটায় কাকু সামনে বসে বসেই যতটা পারছিল কাজ করছিল, দেখতে খুব খুব ভাল লাগছিল। এই যে সামনের ল্যাম্পটা দেখালাম রাধাকৃষ্ণর, এই ল্যাম্পটা দুর্দান্ত ছিল। এটার প্রাইস 14,000 এরকম ছিল, বাট দারুণ ছিল। নেক্সট দিভাই একটু হ্যান্ডমেড জুয়েলারিজ দেখছিল, ও হ্যান্ডমেড জুয়েলারিজ বানায়, বাট স্টিল কি বলতো ওই যে সামনে যখন দেখছে না তখন আর কন্ট্রোল করা যায় না। তা ওখান থেকেও দিভাই কয়েকটা হ্যান্ডমেড জুয়েলারিজ কিনে নিল, সেটা তোমাদের আমি মিনি ভ্লগে দেখিয়েছি যে কি কি আমরা কিনেছি হস্তশিল্প মেলা থেকে, তাই ডেফিনেটলি ওটা একটু চেক করে নিও। এখানে ভীষণ সুন্দর সুন্দর টেরাকোটার জুয়েলারি ছিল, এগুলোর দামও মোটামুটি 150-200-র মধ্যেই ছিল। আর এখানেও হ্যান্ডমেড টেরাকোটা ইয়াররিংস ছিল। চল এই পাশেই ছিল যেহেতু ল্যাম্পের দোকানটা, আমি আবার আরেকটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। নেক্সট এখানে আমরা অনেক জুয়েলারিজ কিনেছি, অনেক কিছু কেনাকাটি করেছি। আর তারপরে এই ঝুড়ির স্ট্যান্ডটায় গেছিলাম দেখার জন্য এই কোস্টার্স অ্যান্ড এইগুলো। এই কোস্টার্সগুলো ভীষণ কম দামের মধ্যে ছিল, 20 টাকা 30 টাকা। আমি ভাবছিলাম নেব, কিন্তু তারপরে আমার মনে হলো কোস্টার্স নিয়েও কোনো কাজ নেই, কারণ আমার কাছে যদি থাকে ওটা মানে
চা ফা পড়ে নষ্টই হয়ে যাবে। তারপরে এই যে ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলো 750 850 এরম ছিল। অ্যান্ড ব্যাগগুলো না ভীষণ স্টাইলিশ, ভীষণ সুন্দরভাবে তারা হাতে বুনেছে। তারপরে একটু হাঁটতে হাঁটতে মেলাটা ঘুরছিলাম অ্যান্ড তখনই চোখে পড়লো একটা ডোকরার দোকান। আমার আর দিভাই ডোকরার জুয়েলারি ভীষণ ভাল লাগে। অ্যান্ড বলতে গেলে শান্তিনিকেতনে যখনই আমরা যাই ডোকরা জুয়েলারি আমরা মানে ভরে ভরে কিনে আনি বলতে পারো। এখানে বেতের জুতো দেখছিলাম আমি, বেশ অন্যরকম লাগলো। তারপরেই আমরা ডোকরার জুয়েলারির দোকানটায় চলে গেলাম। অ্যান্ড কি সুন্দর সুন্দর সব হাতের ডোকরার কাজ। এই যে দিভাই এটা যেটা দেখছে, এটা আমরা বুঝতেই পারছিলাম না কিভাবে খুলতে হবে। যাই হোক, এই কাকুটার কাছে সবই রিজনেবল প্রাইসেই ছিল মোটামুটি। অ্যান্ড নেক্সট ও দিভাই টোকরা দেখছিল, আমি ততক্ষণে ঘুরে ঘুরে এই হাতে আঁকা পাঞ্জাবি, শাল, ওড়না সব দেখছিলাম। অ্যান্ড এইগুলোর দাম মানে পাঞ্জাবির দাম মোটামুটি 750 850 থেকে স্টার্টিং হচ্ছিল। অ্যান্ড ওইখানটায় আমার সবার থেকে ভীষণ ভালো লাগলো যে একদম হাতে আঁকা ছাতা। ঠিক আছে, আমার ছাতা খুব পছন্দ, ঠিক আছে, অ্যান্ড খুব কাজেরও। এবার হাতে আঁকা জিনিসটা আমার প্রথমবার দেখলাম, ভীষণ ভালো লাগলো, কিন্তু আমি নিয়েও নিতাম, বাট 1200 টাকা, তাই জন্য আমি আর নিলাম না। যাই হোক, এইটা এখন নতুন খুব উঠেছে, মাথায় খোপার মধ্যে ডোকরা। নেক্সট এই বাঁশের এই জিনিসগুলো ছিল। অ্যান্ড তারপর আমরা সবাইকে গিফটিং পারপাসের জন্যে একটু দেখছিলাম এই ধূপদানি, তারপরে এখানে কি বলে মোমবাতির স্ট্যান্ড, এইগুলো দেখছিলাম। আর এই সবগুলো পোড়া মাটির কাজ, ঠিক আছে, এগুলো ভীষণ সুন্দর। অ্যান্ড এখানে কাকিমা দেখাচ্ছিল এই জিনিসটার দাম 150 টাকা মাত্র ছিল। অ্যান্ড জিনিসটা আমার ভীষণ ভাল লেগেছে। কাকিমা দেখাচ্ছিল ওর মধ্যে আগুন মানে মোমবাতি রেখে হেরিকেনের মতন জ্বালানো যাবে। তারপরে দিভাই একটু চপার, সব খুন্তি কাঠের এগুলো দেখছিল। এই চপারটা যেটা তুলছে সেটার দাম ছিল 450 টাকা অ্যান্ড বেশ ভারী ছিল। কোয়ালিটি কিন্তু সব জিনিসের ভীষণ ভালো। একটাই কি জিনিস বলো তো, খুব নতুনত্ব এবং খুব ইউনিক জিনিসগুলো এখান থেকে খুঁজে খুঁজে পাওয়া যায়। এইখানটায় নেক্সট আমি চলে গেছিলাম কাঠের কয়েকটা সুন্দর শোপিস দেখার জন্য। আমি দিভাইকে বলছিলাম যে তোর নতুন বাড়ির জন্য কিনতে পারি, সেগুলো সাজিয়ে রাখলে ভীষণ সুন্দর লাগবে। আর এখানে গণেশের এত সুন্দর সুন্দর এই বেশ বড় বুদ্ধা মূর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যেটার দাম ছিল 9000 অ্যারাউন্ড। তো সেইটা তো এখন আমরা কিনিনি। তারপরে একটু হ্যান্ডমেড জুয়েলারিস দেখছিলাম। আমার আর দিবার হ্যান্ডমেড জুয়েলারিস ভীষণ পছন্দ, আমার থেকেও আমার দিবার ভীষণ পছন্দ, ও ভীষণ সুন্দর করে স্টাইল করে। এই যে গলায় শিউলি ফুলের মালা, এই ছোট ছোট কানের দুলিগুলো দেখতেও যেমন সুন্দর, পরলেও তেমনি সুন্দর লাগে। সরস্বতী পুজোর সামনেই ছিল এই ভিডিওটা, যদিও আমি অনেক আগে শুট করেছি, যেহেতু আমি সময় পাইনি বলে তাই আমি বলে উঠতে পারিনি। এই যে হ্যান্ডমেড পার্সগুলো, না এগুলো হ্যান্ডমেড নয়, এই পার্সগুলো দাম ছিল 150। আর এই ব্যাগগুলো শান্তিনিকেতনের যে ব্যাগগুলো, এগুলো ভীষণ সুন্দর লাগে, ভীষণ স্টাইলিশ লাগে, শাড়ি টাড়ির সাথে পরলে বা কুর্তির সাথে পরলে ভীষণ ভালো লাগে। নেক্সট আরেকটা কাঠের দোকানে চলে গেছিলাম, বাটি বাকি যেই প্রয়োজনীয়গুলো ছিল কেনার জন্যে, এগুলোও কিনেছি, কিন্তু এইগুলো আর দেখানো হয়নি আমার। আর তারপরে আরেকটা হ্যান্ডমেড জুয়েলারির দোকানে চলে গেছি। এই যে সুন্দর সুন্দর রিংসগুলো দেখছো, এগুলো সত্যি মানে এত সুন্দর লাগে। তারপর একটু সোনা তো এখন কেনা কারোর পক্ষে পসিবল হচ্ছে না, কারণ সোনার দাম অনেক, তাই সোনার মতন লুক লাইক জুয়েলারিস দেখতে আমরা চলে এসেছিলাম। এই জুয়েলারিসগুলোর দামই স্টার্টিংয়ে ছিল 800-900 থেকে অ্যান্ড আপ টু 3000 ছিল। কিন্তু বিশ্বাস করো, সোনার পাশে রাখলে না বোঝাও যায় না যে এগুলো সোনা নয়, এগুলো ভীষণ ভালো কোয়ালিটি। অ্যান্ড এগুলো ওরা 6 মাস গ্যারেন্টি বলছিল। তা আমি আর কিনিনি, কারণ আমি এগুলো অত পড়ি না, মায়ের জন্যই দেখছিলাম। কিন্তু মা তো ওদিকে যথারীতি চলে গেছে। অ্যান্ড এই হস্তশিল্প মেলাতে না ভীষণ সুন্দর 5টার পর ফাংশন হয়, মানে গান হয়, নাচ হয়, অনেক সুন্দর সুন্দর জিনিস হয়, তো সেটাই মা দেখছিল। আর তারপর আরেকটা পোড়ামাটির দোকানে চলে গেলাম। অ্যান্ড এই গণেশগুলো আমরা সবার জন্য গিফট হিসেবে নিয়েছি। তারপর এই দোকানটায় আমার আর দিভার একটা চোকার ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু যথারীতি দিদি ছিল না, দিদি একটু খেতে গেছে, তাই আমরা ঘুরে পরে আবার আসছিলাম। তখনই হঠাৎ চোখে পড়লো এই এমব্রয়ডারি জুয়েলারিজের দোকানে। অ্যান্ড আমার এমব্রয়ডারি যেমন করতে তেমনি কিনতেও ভালো লাগে, তাই জন্য আমি এখান থেকে একটা হেয়ার ব্যান্ড নিয়েছিলাম, যেটা 100 টাকা মাত্র ছিল। অ্যান্ড সেটা আমি তোমাদের মিনি ব্লগে দেখিয়েছি কোন হেয়ার ব্যান্ডটা নিয়েছি। অ্যান্ড এখানে দিদিটা না ভীষণ সুইট ছিল,
ভীষণ ভালো ব্যবহার ছিল, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর দিদিটা আমাদের এখানেই থাকে, তো একটু গল্প গুজব করছিলাম। তারপরে এইখানটায় আমি একটু চেক করছিলাম, অ্যান্ড যখনই চোখে পড়লো সুন্দর সাইড টেবিলটা, ঠিক আছে, ঘরের সুন্দর একটা সাইড টেবিল, অ্যান্ড এটা অনেক সুন্দরভাবে বাড়িতে রাখা যায়, অ্যান্ড ওটার দাম 14,000 ছিল। যাই হোক, তারপরেই আমরা চলে গেলাম ল্যাম্পের যে শেডসগুলো হয় বা ল্যাম্পের যে দোকানটা এইখানটায়। এই কাকুটার থেকে প্রতি বছর আমরা কিছু না কিছু একটা কিনি, আর এই কাকুটা হস্তশিল্প মেলায় অনেক বসে, তাই খুঁজে খুঁজে এই দোকানটায় গেছিলাম। অ্যান্ড দিভাই যে হাতে চুড়িটা নিল ওটা নিলাম। তারপরে এইখানটায় অপোজিটেই একটা ভীষণ সুন্দর ব্যাগের দোকান, অ্যান্ড এই সুন্দর সুন্দর ওয়াল ডেকর্সগুলো দেখছিলাম, এগুলো ভীষণ সুন্দর লাগে আমার। অ্যান্ড নেক্সট ওই ল্যাম্পের দোকান থেকে ওই চুড়ি আর ওই ঘড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু ঘড়িটা যেহেতু সোল্ড আউট তাই আমি আর কিছু বললাম না। নেক্সট এই দোকানটা আমার চোখে পড়েছে, অ্যান্ড কি সুন্দর, শুধু দেখো হাতের কাজগুলো। এই যে কলকাতার ড্রয়িংটা করেছে, এটা এক একটা 30,000 ছিল। দারুণ নিখুঁত কাজ এইখানের আঁকাগুলো এত সুন্দরভাবে প্রদর্শন করেছে, এবং চোখের সামনে থেকে যখন এই আঁকাটা দেখছি না, মনে হচ্ছে আমি একদম কলকাতাকে দেখছি। কি সুন্দরভাবে কলকাতাকে একটা আঁকার মাধ্যমে তুলে ধরেছে, জাস্ট দেখো। অ্যান্ড নেক্সট এই জুয়েলারিটা আমি আর দিভাই নেবো ভাবছিলাম, কিন্তু জুয়েলারিটা কাকু বললো আমার তো পুরো কমপ্লিট নেই, তাই তোমরা এটা নিও না। তার বদলে আমি নিয়েছিলাম একটা গ্রিন কালারের জুয়েলারি, যেটা সরস্বতী পুজোয় ভেবেছিলাম পরবো, কিন্তু সরস্বতী পুজোয় আমার এতই শরীর খারাপ ছিল যে আমি কোনোই সাজগোজ করিনি। তারপরে আমরা এইখান থেকে এই রোটা থেকে বেরোতেই দেখছি আরেকটা ল্যাম্পের দোকান, যেখানে কালেকশনস দুর্দান্ত ছিল। আর এইখানে ল্যাম্পগুলো বেশ রিজনেবল ছিল। ওই ছোট ছোট ল্যাম্পসগুলো 450 550 বলছিল, ওই বড় ল্যাম্পসগুলো 1000 1200 অনেক দামই ছিল। তারপরে এখানে আরো ওয়াল ডেকর্স দেখছিলাম, আর তখনই হঠাৎ একটা ইউনিক জিনিস চোখে পড়লো। এই যে এই কাঠের জিনিসটা, তোমরা যারা যারা ঘর সাজাতে ভীষণ পছন্দ করো না, যেমন আমি আর আমার দিভাই ঘর সাজাতে ভীষণ পছন্দ করি, তোমাদের জন্য হস্তশিল্প মেলাটা না একদম পারফেক্ট হবে। তারপরে আরেকটা ওয়াল ডেকরের দোকানে গেলাম, এইগুলো দেখছিলাম, এই সুন্দর সুন্দর ওয়াল ডেকর গুলো। অনেকে ঘরের সামনে একদম যারা যারা এরম জিনিস ইউজ করতে পছন্দ করো তারাও এগুলো দেখতে পারো। আর তারপরেই বেরোনোর মুখে এই কাকুটার দোকান দেখতে পেলাম, মানে পুরো হাতে কাজগুলো করছিল। তখন কাকু বললো এটার ভিডিও করো না, তাই আর ভিডিও করলাম না। চলো ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ সো মাচ। যাদের যাদের ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা।